18 বছরের দীর্ঘ অবরোধে খাদ্যসহ সব ক্ষেত্রে সীমিত পরিসরে জীবনযাপন করতে হচ্ছে গাজাবাসীকে। এরই মধ্যে তুফানুল আকসার পর ইসরায়েলের বর্বর হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজাবাসীর দিন দুনিয়া। শুধু মানুষ নয়, গাছপালা, পানি, ক্ষেত খামারেও আগ্রাসন চালায় জায়ানবাদীরা। নিষিদ্ধ ফসফরাস সহ নানা অস্ত্রের ধকল, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, বিশুদ্ধ পানি সংকট এবং ভাঙা কংক্রিটের ধুলোয় গেল বছর থেকেই গাজাবাসীর নানা অসুখ বিসুখে আক্রান্তের খবর জানা যায়। এবার খবর এলো মারাত্মক ভাইরাস সংক্রমণের। ইসরায়েলি হানাদারের ছোবলে মৃতপ্রায় গাজায় দেখা দিয়েছে ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। অবরোধের কারণে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না পারায় শিশুসহ বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে ভোগা মানুষের মধ্যে প্রাণহানি বাড়ছে। ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন ধসে পড়ার পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, এই ভাইরাস সম্ভবত ফ্লু বা করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত এবং সব বয়সী মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। টিকাদানের অভাব, তীব্র অপুষ্টি এবং যুদ্ধজনিত মানসিক আঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আক্রান্তরা প্রায় 2 সপ্তাহ পর্যন্ত উচ্চ জ্বর, মাথা ব্যথা, গিঁট ও হাড়ে ব্যথা এবং বমির মতো উপসর্গে ভুগছেন, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে শীত, স্যাঁতস্যাঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা। ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ হাসপাতাল। ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকা আল শিফা হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। গাজার প্রায় 70% চিকিৎসা পরীক্ষাগার বন্ধ থাকায় রোগ নির্ণয়ও সম্ভব হচ্ছে না। গাজায় ঢোকার জন্য রাফা সীমান্তে হাজারো ঔষধ ও খাবার বোঝাই ট্রাক অপেক্ষা করলেও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। প্রাণ রক্ষাকারী ওষুধ আটকে রেখে অপ্রয়োজনীয় পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার এই প্রক্রিয়াকে পরিকল্পিত হত্যার সমতুল্য আখ্যা দিয়েছেন ডাক্তার আবু সালমিয়া। বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, দ্রুত ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সাহায্য ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। গাজার স্বাস্থ্য সংকট শুধু স্থানীয় মানুষের জীবন নয়, মানবিক ও সামাজিক দিক থেকেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় কমপক্ষে 465 ফিলিস্তিনি নিহত ও প্রায় 1287 জন আহত হয়েছে। এই পরিস্থিতিতে গাজার শিশু ও দুর্বল জনগোষ্ঠীর জন্য ভাইরাসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। রায়হানা হক মুন, RTNN।